আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 13 নভেম্বর চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বিশেষ করে শিবনগর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া অঞ্চল থেকে শুরু করে শাইলকুপা, মেহেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। বেশ কিছু এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী 7 দিন দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় একেবারে আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও আকাশ মেঘাচ্ছন্ন নেই, হালকা কুয়াশা কুয়াশা ভাব। পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার রয়েছে এবং দেশের উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চল আকাশ পরিষ্কার এবং দেশের দক্ষিণাঞ্চলীয় একেবারে আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন নেই। তো আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, পাশাপাশি পরবর্তী 7 দিন কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আগামীকাল বৃহস্পতিবার 13 নভেম্বর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চল সহ দেখুন রংপুর, ময়মনসিংহ, সিলেট একেবারে একদম আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের মধ্য অঞ্চলও ঢাকা থেকে শুরু করে এদিকে শালিকুপা, পাবনা, তারপর এখানে আগরতলা, কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এবং চট্টগ্রাম সহ সকল জেলার আকাশ কিন্তু একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের আকাশও একদম পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও আকাশ একেবারে মেঘলা হওয়ার মতো সম্ভাবনা নেই। শুক্রবার 14 নভেম্বর নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। সারা দেশের একেবারে সকল জেলায় কোথাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো সম্ভাবনা নেই। শনিবার 15 নভেম্বর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে, কোথাও কিন্তু মেঘ বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই। তবে প্রচন্ড ঠান্ডা শীতের সতর্কবার্তা রয়েছে দেশের পশ্চিম দিকের বেশ কিছু জেলার উপর। তো আসুন আমরা পরবর্তী মূলত 10 দিনের আবহাওয়া কেমন থাকবে দেখে নিই। পরবর্তী 10 দিনে বাংলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, তবে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, তবে বাংলাদেশের উপর আসার মতো সম্ভাবনা কিন্তু নেই। তবে পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আসুন আমরা এই মুহূর্তে চলে যাব কোন কোন জেলাগুলোর উপর কুয়াশার সতর্কতা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 13 নভেম্বর বাংলার আকাশে তেমন ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত যদি আমরা একটু দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে, তবে এদিকে কিন্তু কুয়াশার দাপট বেশি থাকতে পারে। রোয়াঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, তারপর এদিকে লংগদু, কাকড়াচড়ি অঞ্চল, দিঘিনালা এই সকল জায়গাগুলোর উপর কিছুটা ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এবং এছাড়া অন্যদিকে দেখুন রাজশাহী, রংপুর, ঢাকা, তারপর দেশের দক্ষিণাঞ্চলীয় তেমন কুয়াশার সতর্কতা কিন্তু নেই। দেখুন দু এক এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে, তবে দেখুন আগামী কয়েকদিনও একেবারে ঘন কুয়াশারও কিন্তু তেমন সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে না। তবে নতুন কোনো পরিবর্তন আসলে আপডেটের অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তবে শীতের সতর্কবার্তা রয়েছে বেশ কিছু এলাকায়। ব্যবসা গরম দেশ থেকে একেবারে বিদায় নিয়েছে। এদিকে খুলনা, সাতক্ষীরা, শিবনগর এখানে চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। যশোরের দিকে অনেক ঠান্ডা শীত অনুভব হবে। নড়াইলের দিকে রয়েছে অভয়নগর এদিকে রয়েছে মাগুরা, কটসাদপুর, দামোহদা অঞ্চল, আলমডাঙ্গা, মেহেরপুর, কারিমপুর, এছাড়া এদিকে বেরামরা, পাবনা, ভাঙ্গুড়া অঞ্চল, বেড়া, তারপর সিরাজগঞ্জ, তারাস, সিংড়া এই সকল জেলাগুলোর উপর দেখুন অনেকটাই ঠান্ডা শীত অনুভব হবে। এছাড়া এখানে মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর এখানে অনেকটাই ঠান্ডা শীত পড়বে। এছাড়া এদিকে পাটনিটোলা, আক্কেলপুর, শিবগঞ্জ এবং পীরগঞ্জ সহ এখানে রংপুর এবং সৈয়দপুর, এখানে খারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এই সকল জেলাগুলোর উপর ঠান্ডা সতর্কতা কিন্তু রয়েছে। আর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় দেখুন আরামবাগ, কলকাতা, হালদিয়া, গঙ্গাসাগর, তারপর এদিকে চন্দননগর, শান্তিপুর, কাতুয়া অঞ্চল এই সকল জেলাগুলোর উপরে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং দেখুন আগামীকাল বেশ কিছু এলাকা জুড়ে এবং ভারতের উপর কিন্তু ব্যাপক ঠান্ডা সতর্কতা। এখানে দেখুন রুরুকেল্লা, করবা এই এলাকায় একেবারে প্রচন্ড ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে। তা আগামী দেখুন বেশ কিছুদিন বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় শীতের সতর্কতা রয়েছে। তো ধীরে ধীরে কিন্তু কমে আসতে পারে। দেখুন
14, 15, 16, 17 এরকম করে দেখুন 15 তারিখ, 16, 17 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের থেকেও কিন্তু ঠান্ডা শীতের সতর্কতা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন বৃষ্টি বলে আসার মতো তেমন সতর্কবার্তা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। তবে নতুন কোনো পরিবর্তন আসলে জানাবো। পরের 10 দিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সতর্কতা নেই। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে, কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সতর্কতা কিন্তু নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে দেখুন এখানে একেবারে সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি এবং ভারতের যে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল পুদুচেরি, চেন্নাই, নেলেরি এই অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। বাংলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকছে, নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে দিনের তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন থাকবে এক নজরে দেখে নেওয়া যাক। আগামীকাল দেখুন 13 নভেম্বর নাগাদ দিনের তাপমাত্রা অনেকখানি কমতে পারে, 14-15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু এলাকায়। এদিকে দেখুন রংপুর, তারপর রাজশাহী, তারপর এখানে খুলনা, বরিশাল বেশ কিছু এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর উপর 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, সিলেটে 18 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগের দিকে এখনো সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের করে, কিছু কিছু এলাকায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু নামছে। তো দেখুন আর সর্বোচ্চ তাপমাত্রা এক নজর আমরা একটু দেখি। সর্বোচ্চ ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, বরিশাল রয়েছে 28 ডিগ্রিতে, খুলনায় রয়েছে 27 ডিগ্রিতে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 28 থেকে 29 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং এদিকে ময়মনসিংহ 27, সিলেটের উপর রয়েছে 28 ডিগ্রিতে, রংপুরে 26 ডিগ্রিতে এবং রাজশাহী 27। দেখুন পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 26 থেকে 27 ডিগ্রি গড় তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।